দিল্লির জমিনে কোরআন জ্বালানো হচ্ছে, আপনি যাবেন আমেরিকার জমিনে কোরআন জ্বালানো হচ্ছে, লন্ডনে কোরআন জ্বালানো হচ্ছে, ইংল্যান্ডে কোরআন জ্বালানো হচ্ছে, জার্মানিতে কোরআন জ্বালানো হচ্ছে। কিন্তু এইভাবে যদি কোরআন জ্বালানো হয় তাহলে কোরআনের হয় কোরআনটা শেষ হয়ে যাবে পৃথিবীর জমিন থেকে। এইভাবে জালিমদের একটা ষড়যন্ত্র, তাদের মধ্যে একটা কুমন্ত্র কাজ করেছে। এবার কোনোদিন এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জালেমের দল, এ হিংসুকের দল, এ কোরআনের বিরোধিতা করে তোমরা সারা জীবন চলে যাবে, পুরা কোরআনকে তোমরা জ্বালিয়ে দেবে। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 20 মিলিয়ন আমি কোরআনের হাফেজকে রেখেছি, যারা বুকের মধ্যে সিনার মধ্যে 6666টা আয়াত তারা দেখেছে। আজকের তোমরা কোরআন জ্বালাবে, আর পরের দিন আবার অনুরূপ ভাবে কোরআন পৃথিবীতে আবার চলে আসবে। বলে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা। অতএব আজকের কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা কোরআনকে বলেছে, the holy Quran is a book of example for mankind। তামাম পৃথিবীবাসীর কাছে কোরআন একটা ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হলো একটা নিদর্শন গ্রন্থ। বলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আপনি সামাজিক যেরকম দিক পাবেন, অর্থনৈতিক দিক পাবেন, থিওরি পাবেন, বিজ্ঞান থেকে সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা যাব, একটু আপনাদের শোনাবো। একটু জোরে তাকবীর দেবেন। যারা বাইরে রয়েছে তারা যেন চলে আসে, তাকবীর দেবেন। একটা নাচ করব, তারপরে ইনশাআল্লাহ শুরু করব। জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशमी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे, और रफअना लक ज़िक्रक जिस ज़ात का ज़ात का कुरान में भी जिक्र जली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله मुज़म्मिल यासीन मुद्दासिर ताहा, क्या क्या नए अलक़ाब से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन मुद्दासिर ताहा,
क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है उसकी शान है उसकी कि जो उम्मी लक़बी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মহব্বতে চলে আসুন। বাবা আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনি আসবেন, আল্লাহর মহব্বতে আসবেন, বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর বদলা জরুর দেবেন, দুনিয়াতেও দেবেন, আল্লাহ এর আখিরাতেও এর বদলা দেবেন। বাবা আপনারা জানেন এই যে হুফাজে কোরআন, আটটা হুফাজে কোরআন তৈরি হয়েছে, আমাদের অনেক মেহনত রয়েছে। আপনাদের সামনে সে কষ্টের কথা তুলে ধরতে পারবো না। আপনারা জানেন যে কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়া থেকে নন্দীগ্রাম নয়, খেজুরি নয়, পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলাতে দান অনুদান করে থাকি, আমরা করে থাকি। আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের সংস্থার পক্ষ থেকে এগুলো যে করা হয়, সংস্থা আমাদের আলাদা আর মাদ্রাসার ব্যাপারটা আলাদা। মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অনাথ বাচ্চারা, অনাথ ছেলেমেয়েরা পড়াশোনা করে, আর বাকি যেগুলো আমাদের সংস্থার মাধ্যমে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো গরিব দুস্থ এলাকার সমস্ত উইডোজ, অরফানস, মাসাজিদ, মাদারিস, মাকাতিব, হসপিটাল, স্কুল, এই সমস্ত প্রজেক্টের উপরে আমরা কাজগুলো করে থাকি। কিন্তু এমন এমন দিন আসে, আমি আপনাদের বলি, এই হুফাজে কোরআন আজকের আপনাদের সামনে যারা দাঁড়াবে, 8 জন তারকা, যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে, এই 8 জন হাফেজে কোরআনকে তৈরি করার জন্য আমরা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত হয়েছি, আমরা কঠোর পরিশ্রম করেছি। কোনোদিন এমনও দিন এসেছে মাদ্রাসায় খাবার জন্য ডাল নেই, মাদ্রাসায় খাবার জন্য চাল নেই, মাদ্রাসায় খাওয়ার জন্য কোনো কিছু নেই, ইলেকট্রিসিটি বিল দেবো সেই সময় পয়সা নেই, এমনও দিন এসেছে। তার উপরে স্ট্রাগল করে, অনেক কষ্ট করার পরে সেই সমস্ত বাচ্চাদেরকে আজকের আল্লাহ তাআলা এই কষ্ট স্বীকার করার পরে 30 পারা হুফাজে কোরআন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ। সহযোগিতা কাদের? সহযোগিতা আপনাদের। কেউ আপনারা দুমুঠো চাল দিয়েছেন, কেউ আপনারা 10 টাকা দিয়েছেন, কেউ 50 টাকা দিয়েছেন, কেউ 500 টাকা দিয়েছেন অনাথ বাচ্চাদেরকে। সেই অনাথ বাচ্চারা, কারোর বাপ নেই, কারোর মা নেই, আজকের আপনাদের দানের জরিয়েতে, দানের ওসিলাতে আজকের তারা 30 পারা কোরআন হাফেজ হয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যে দান করেছেন, এই দানের বদলা কি আল্লাহ দেবে না? অবশ্যই দেবে। মাহশারে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার প্রত্যেকটা বান্দা বান্দির হিসাব নেবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা পরিমাণ হিসাব নেবেন, যারা যারা পরিমাণ আল্লাহ তাআলা নেকির বদলা দেবেন। মাহশারে ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের তুলবেন। ওই হাফেজে কোরআনরা যখন মাহশারে ময়দানে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ কোরআনের হাফেজ, যাও তোমরা আমার পেয়ার জান্নাতে চলে যাও। ওই সময় বলবে আল্লাহ, না 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 না, আমরা কোনোদিন একা যেতে পারি না মাওলা। আল্লাহ, যখন আমার পিতা ছিল না, যখন আমার মাতা
ছিল না। ওই সময় কমলপুর মাদ্রাসা দারুল উলুম নিজামিয়াতে যে সমস্ত আপনার বান্দা বান্দিরা কেউ আমাকে আমাদের জন্য আমার জন্য মাথার পাগড়ির ব্যবস্থা করেছে, কেউ আমাদের জন্য কোরআনের ব্যবস্থা করেছে, কেউ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ ওদেরকে যদি আপনি না জান্নাতে দেন, আমরা কোরআনের হাফেজ, আমরা জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কোরআনের হাফেজ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি তোমাদেরকে যারা সাহায্য করেছে, দুমুঠো চাল দিয়ে তোমাদের পেটের ক্ষুধা নিবারণ করেছে, তোমাদেরকে পোশাক দিয়েছে, রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য তোমাদেরকে ভালোবেসেছে, হাফেজে কোরআনকে ভালোবেসেছে। আমি আল্লাহ তাআলা আজকের মাহশারের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছি। যাও তুমি জান্নাতে যাও, তোমাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও নিয়ে যাও, সেদিনটা নিয়ে যাবে বাবা। হাফেজে কোরআন এদের সম্মান আল্লাহ তাআলা অনেক বড় করেছে, অনেক বড় করেছেন। আজকের সেই হাফেজে কোরআনরা আপনাদের সামনে আসবে। অনেক কষ্টের মধ্যে আমরা এই সমস্ত হাফেজে কোরআনদেরকে তৈরি করেছি। আমার পূর্ববর্তী বক্তা জনাব মুফতি এহিয়া সাহেব বলে গেছেন, আল্লাহ শুকরিয়া। আজকে কান ধরে বলি, এটা অহংকার নয়, কমলপুরের জমিনে আটজন কোরআনের হাফেজ বেরিয়েছে। আর সেই 8 জনের মধ্যে 7 জন বাচ্চা বড় বড় মাদ্রাসার উস্তাদদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। তাদের সামনে এক বৈঠকে যা বসেছে 30 পারা কোরআন শুনিয়ে দিতে ধরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া। কিন্তু ওই সমস্ত বাচ্চা, কোন বাচ্চার বয়স রয়েছে 12-13 বছর বয়স আছে একজন হাফেজের, আপনাদের সামনে সেই উজ্জ্বল নক্ষত্রগুলো আপনাদের সামনে নিয়ে আসবে। দেখবেন ওই সমস্ত হাফেজে কোরআনদেরকে ওদের খাওয়ার জন্য মেয়েদের, আমাদের মাদ্রাসা রয়েছে ছেলে মেয়ে খাওয়ার জন্য আপনাদের কাছে দুটো হাত পাতি আপনাদের কাছে ফোন করে বলি, ভাই আজকের মাদ্রাসায় আলোর ব্যবস্থা নেই, আজকের মাদ্রাসায় চালের ব্যবস্থা নেই, আপনারা কিছু সহযোগিতা করুন। আপনারা সেই সহযোগিতা করেন। আর সেই সহযোগিতার জন্য আজকের এই কমলপুর নিজামিয়াতে 8 জন ছেলে কোরআনের হাফেজ বেরিয়েছে। এবং তার সঙ্গে আমাদের যে বানাত রয়েছে, মেয়ে মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে মাদ্রাসারও আমাদের 3 জন মেয়ের কোর্স কমপ্লিট হয়েছে আলেমার এখানটায়। তারপরে আমরা ট্রান্সফার করব অন্য জায়গায়। তাই মা বোনদের ভাইদেরকে বলবো, আপনারা যেইভাবে কমলপুর মাদ্রাসার সঙ্গে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে, আজকের দিনে যদি বলি আপনাদেরকে যে আপনারা এই কমলপুর মাদ্রাসার সঙ্গে চিরদিন আপনারা থাকবেন তো, সহযোগিতা থাকবেন তো, কারা থাকবেন একটু হাত তুলুন, আর একটু জোরে হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, এই হাত থেকে আল্লাহ কবুল করুক। এটা দ্বীনের জন্য, কোরআনের জন্য হাত তুলেছেন, এই হাত তোলাটা আমার আল্লাহ তাআলা কবুল করবে। বাবা আজকের এই জলসা হয়েছে, এই জলসাতে অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু আমাদের এতটা কালেকশন হয় না। মাদ্রাসা এখন ঋণের মধ্যে চলছে, পুরো মাদ্রাসা এখন ঋণের মধ্যে চলছে। ইলেকট্রিসিটির কাছ থেকে আমাদের যে রেশন রয়েছে, চাল ডাল আলু সবজি সমস্ত নেওয়া হয়, অনেক ঋণের মধ্যে চলছে। আপনারা হয়তো বেশিরভাগ মানুষেরা জানেন। তাই আপনাদের কাছে, মা বোনদের কাছে হিফাজে কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য, ওনার রাসূলের রেজাবন্দির জন্য আমি আপনাদের বলবো,
এই নবীর ঘরের জন্য, হাফেজ কোরআনের জন্য এমন কোন ভাই আছে, এমন কোন মা আছে যে 5,000 টাকা দেবে, যে হুজুর আমি 5,000 টাকা দেবো? আপনাদের বলছি না যে এই সময় এখনই আপনারা দেন, আপনারা ওয়াদা করবেন যে হুজুর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। এই যে আবার যেটা জলসা আসবে 2027 সালে জলসা হবে, ওই জলসাতে 5,000 টাকা দেবো, এরকম কোন বান্দা আছে? আছে একটু হাতে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নাম কি বাবা? আমার নাম শেখ জামাই বাবু, হিজলি শরীফে বাড়ি, হিজলিতে বাড়ি। একটু ছোট্ট করে একটু দোয়া করে দেই। আমার পরবর্তী বক্তা বাবা আছে, উনি বক্তব্য রাখবেন, একটু ছোট্ট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة